আমরা কি আল্লাহর দয়া চাই কি চাই না? যদি আমরা আল্লাহর দয়া চাই তাহলে লাগবে ক্ষমা। আর যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই তাহলে লাগবে রসুলের অনুসরণ। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ক্ষমা পাওয়া যাবে না। আর আল্লাহর ক্ষমা ছাড়া কোনো মানুষ রহমত পাবে না, দয়া পাবে না। আর আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতেও যেতে পারবে না, ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ছুটো, তোমরা দৌড়াও ক্ষমার দিকে, তোমরা দৌড়াও জান্নাতের দিকে। তার মানে আমাদের লক্ষ্য কোথায়? জান্নাত। জান্নাত কিন্তু আমাদের লক্ষ্য, এটা আমাদের মূল ঠিকানা, আসল ঠিকানা। যদি আপনি বলে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমা যারা পড়ছে, অর্থাৎ ইমানের স্কুল কলেজ, ইমানের বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়ে গেছে, ইমানের মধ্যে যারা দাখিল হয়েছে, কালেমা যারা পড়েছে, তাদের জন্য জান্নাত হলো স্থায়ী ঠিকানা। ইমানদারদের জান্নাত স্থায়ী ঠিকানা। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ইমানদারদের জানমাল কিনে নিয়ে জান্নাত আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন ইমানদার বলেন? একটু ধারাবাহিকভাবে আসি, ইনশাআল্লাহ বোঝা যাবে। আল্লাহ যে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, এর দলিল কি? কোরআনে কারীম সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে রব্বে কারীম খুব সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা, নিঃসন্দেহে, নিশ্চিত, কথাগুলো খেয়াল করবেন ভালো করে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন। কাদের থেকে? বুঝতেছেন না আপনারা? কাদের থেকে কিনে নিয়েছেন? মুমিনদের থেকে কিনে নিয়েছেন। সবাই জবাব দেন না। কাদের থেকে কিনে নিয়েছেন? মুমিনদের থেকে। আল্লাহ তাআলা নিশ্চয়ই কিনে নিয়েছেন, ক্রয় করে। কিনে নিবেন নাকি নিয়েছেন? আপনারা সূরা তাওবা 111 নম্বর আয়াত বের করেন, দেখেন আল্লাহ বলছেন, আমি মোমেনদের থেকে কিনে নিয়েছি, নিশ্চিত কিনে নিয়েছি। তার মানে কোন মানুষ যদি প্রকৃতপক্ষের মোমেন হয়, আপনি আমি যদি প্রকৃতপক্ষের মোমেন হতে চাই বা মোমেন হয়ে থাকি, তাহলে আপনার আমার জান মাল এটা কালেমা পড়ার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে। কালেমা পড়ার সাথে সাথেই কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। তাহলে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মাল, ধন সম্পদ, সব কিছু কিনে নিয়েছেন কে? আচ্ছা বলেন তো, এই জান এটা কার? মাল এটা কার? আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া জান আল্লাহ কেমনে কিনলো? প্রশ্ন আছে না নাই? কেমনে কিনলো? এই আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, এটা কিনে নেওয়ার মানে হলো আল্লাহ তাআলা এই জান এবং মাল খরচ করা, এই জান এবং মাল, জান পরিচালনা করা, মাল খরচ করা, এর ইচ্ছাটাকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার আমার জান এবং মাল কোন পথে কিভাবে চলবে, কিভাবে খরচ হবে, এই ইচ্ছাটাকেই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। এখন কোন মোমেন, আমরা তো এখানে প্রথমেই সকলেই জবাব দিয়েছি স্বতঃস্ফূর্তভাবে, আরও যদি হাজারো মানুষ হয়, তাদের সকলকে যদি এক জায়গা করে জিজ্ঞেস করা হয়, সকলের প্রশ্নের উত্তর হবে একটা, যে আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? সকলের জবাব এই একটাই কিনা বলেন? সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু আপনি আমি যে জান্নাতে যেতে চাই, এই যাওয়ার জন্য যারা আমরা ইমানদার, ইমানের দাবিদার, আপনি আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে কালেমা পড়ার সাথে সাথেই আমাদের জানমাল কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। তাহলে আপনার আমার জান, আপনার আমার মাল, এটা কিন্তু এখন আর আপনার আমার ইচ্ছার মধ্যে নাই। আপনার আমার জান এবং মাল সবকিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা?
সব আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে হবে। দলিল কি? কোরআনে কারীম সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি মানে ত্যাগ তিতিক্ষা সব কিছু, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বাঁচা আমার মরা সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বাঁচা, আমার মরা, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ বলছেন নিশ্চয় আমার নামাজ, এই আমরা যে নামাজটা পড়ি এই নামাজটা কার জন্যে? যদি আপনি আল্লাহর জন্য বলেন যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, তাহলে নামাজের ভিতরে এত তাড়াহুড়া কি করে হয়? আমাদের নামাজের ভিতরে তাড়াহুড়া ব্যস্ততা আছে না নাই? পৃথিবীর দুই জায়গায় হিসাব কিতাব খুব ভালোভাবে মিলে। একটা জায়গা হলো মসজিদ নামাজের মধ্যে, আর একটা হলো বাথরুম। ওই দুই জায়গায় ডিস্টার্ব করার কেউ নেই, তাই হিসাব কিতাব ওখানে খুব ভালোভাবে মিলে। ঠিক কিনা? সব চিন্তা এসে দেখবেন নামাজের ভিতরে শুরু হয়ে গেছে। আর বিশেষ করে এখনকার নামাজের ভিতরে মনোযোগ না আসার পিছনে একটা কারণ আপনাদেরকে বলে দেই। সে কারণটা হলো, আপনি আমি যখন নামাজের জামাতে যাই, আপনি আমি কিন্তু জামাতের প্রতি মহব্বত আছে, জামাত ছাড়া নামাজ পড়ি না। হাজী সাহেব পাক্কা দাড়ি, বিশাল টুপি, রুমাল মুড়া দিয়ে নামাজ পড়তে যায়, কিন্তু নামাজের যাওয়ার আগে কিন্তু স্টার জলসার পর্ব একটা দেখে যায়। ঠিক কিনা? ক্রিকেট খেলা, নামাজ কয় বাকি আছে কয় মিনিট, 2 মিনিট, কয় তাহলে আর একটা ছক্কা দেখে যায়, দেখিনি আর একটা ছক্কা হয় কিনা। ঠিক কিনা বলেন? তো যখন আপনি এই দৃশ্য নিয়ে নামাজে দাঁড়াবেন, তখন আপনার খেলার ভিতরে আপনি যখন দাঁড়াবেন, আল্লাহর হাবিব বলেছেন কি শোনেন, হাবিব বলেছেন কি শোনেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে তোমরা রবের ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারা, যদি তুমি তাকে দেখতে নাও পাও, ফা ইন্নাহু ইয়ারাকা, অন্তত এতটুকুন মনে করো যে তিনি তোমাকে দেখছে। ঠিক কি না? এতটুকুন মনে করো অন্তত যে তুমি যদি রবকে দেখতে নাও পাও, রব কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে। তার মানে নামাজটা কিন্তু রবের সাথে একটা সাক্ষাৎ। রবের সাথে কি? সাক্ষাৎ। এখন আপনি নামাজে দাঁড়াইয়া খুব মনোযোগ দিয়ে পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি আল্লাহর দয়া চাই?